আসসালামু আলাইকুম। ক্লাস 7 এর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, লার্নিং উইথ এ প্রিয়ার আজকের আয়োজনে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে আলোচনা করছি তোমাদের ইউনিট 8 এর লেসন 1 এর পার্ট সি থেকে, এবং আমাদের পেজ নাম্বার হচ্ছে 88। এর আগের ভিডিওতে আমি এই লেসনের পার্ট বি পর্যন্ত বিস্তারিত আলোচনা করেছি। তোমাদের কারোর যদি ওই লেসনগুলো দেখার প্রয়োজন বলে মনে হয় তাহলে প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারো। তো চলো আজকের যে আলোচনা সেটা শুরু করা যাক। এখানে ইনস্ট্রাকশনে বলছে নাও রিড অ্যাবাউট কবিতা, অর্থাৎ এখন কবিতা সম্পর্কে পড়ো। ক্লাস 7 স্টুডেন্ট অফ সুন্দরপুর ভিলেজ, যে কিনা সুন্দরপুর গ্রামের 7ম শ্রেণীর একজন ছাত্রী। হোয়াট ডাজ শি সে অ্যাবাউট হার লাইকস অর ডিসলাইকস? লাইক মানে হচ্ছে পছন্দ, আর ডিসলাইক মানে হচ্ছে অপছন্দ। অর্থাৎ সে তার নিজের পছন্দ এবং অপছন্দের ব্যাপারে কি বলেছে। তো এখানে আমরা যেই টেক্সটটা পড়ব সেখানে কবিতা তার নিজের পছন্দ এবং অপছন্দের ব্যাপারে কিছু কথা বলেছে, এবং সেগুলো আমাদেরকে মনোযোগ দিয়ে পড়তে হবে, এবং পরবর্তীতে যে টাস্কগুলো আছে সেগুলো এখান থেকেই করতে হবে। তো চলো শুরু করি। এখানে বলছে হ্যালো, আই এম কবিতা। ও হে, আমি হচ্ছি কবিতা। I am a class 7 student of সুন্দরপুর হাই স্কুল, অর্থাৎ আমি সুন্দরপুর উচ্চ বিদ্যালয়ের 7ম শ্রেণীর ছাত্রী। I like listening to music, অর্থাৎ আমি গান শুনতে বা সঙ্গীত শুনতে ভালোবাসি। In my free time, আমার অবসর সময়ে, মানে আমি অবসর সময়ে গান শুনতে ভালোবাসি। I like folk songs, আমি লোকসঙ্গীত পছন্দ করি। ফোক সং মানে হচ্ছে লোকসঙ্গীত। বাট আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড ক্লাসিক্যাল মিউজিক দ্যাট মাচ মানে হচ্ছে খুব বেশি, আর ক্লাসিক্যাল মিউজিক মানে হচ্ছে উচ্চাঙ্গ সঙ্গীত। তো আমি উচ্চাঙ্গ সঙ্গীত তেমন একটা বুঝি না। এরপর বলতে পারি হাউএভার মানে যাই হোক, মাই ফাদার লাইকস ক্লাসিক্যাল মিউজিক ভেরি মাচ, আমার বাবা উচ্চাঙ্গ সঙ্গীত খুব বেশি ভালোবাসেন বা পছন্দ করেন। বাট হি ডাজন্ট লাইক পপ মিউজিক, কিন্তু তিনি এই যে পপ মিউজিক পছন্দ করেন না। হি নেভার ওয়াচেস পপ মিউজিক্যাল প্রোগ্রামস অন টিভি, প্রোগ্রাম মানে হচ্ছে অনুষ্ঠান, অর্থাৎ তিনি টিভিতে পপ সঙ্গীতের কোনো অনুষ্ঠান দেখেন না। হি সেস, তিনি বলেন, হি হেটস দ্যাম, তিনি এগুলাকে অপছন্দ করেন। এখানে হেটস মানে আমরা ঘৃণা না বলে অপছন্দ বলতে পারি, ঠিক আছে? তাহলে শুনতে ভালো শোনাবে। বিকজ মানে কারণ, দে ডোন্ট আপিল টু ইমোশনস, হ্যাঁ, ইমোশন মানে হচ্ছে আবেগ, অর্থাৎ তিনি এগুলো পছন্দ করেন না কারণ হচ্ছে কি এগুলা আমাদের কোনো আবেগের অনুভূতি তৈরি করে না বা সৃষ্টি করে না। অথবা আমরা এভাবেই বলতে পারি যে তিনি বলেন যে তিনি এগুলি অপছন্দ করেন কারণ এগুলি কি করে না, কোনো ধরনের আবেগের সৃষ্টি করে না। মাই ফেভারিট সিঙ্গার ইজ ফরিদা পারভিন, আমার প্রিয় সঙ্গীত শিল্পী হচ্ছেন ফরিদা পারভিন। আই লাইক হার সংস ভেরি মাচ, আমি তার গান খুবই পছন্দ করি। শি হ্যাজ আ ওয়ান্ডারফুল ভয়েস, ওয়ান্ডারফুল মানে হচ্ছে চমৎকার বা খুবই সুন্দর, অর্থাৎ তার কণ্ঠস্বর খুবই চমৎকার বা খুব সুন্দর। আই অলসো লাইক গার্ডেনিং, আমি বাগান করাও পছন্দ করি। আই হ্যাভ প্ল্যান্টেড মেনি ফ্লাওয়ার্স ইন মাই গার্ডেন, হ্যাঁ, আমি আমার বাগানে অনেক গাছ লাগিয়েছি বা অনেক ফুল গাছ লাগিয়েছি। when the flowers are in full bloom, bloom মানে হচ্ছে ফোটা বা প্রস্ফুটিত হওয়া যেটাকে আমরা বলি, অর্থাৎ ফুলগুলো যখন পরিপূর্ণভাবে ফুটে বা পুরোপুরি প্রস্ফুটিত হয়। I love to watch them, আমি তখন এগুলোকে দেখতে ভালোবাসি, মানে ফুলগুলো যখন খুব ভালোভাবে ফুটে সেগুলা আমি দেখতে ভালোবাসি। I am very happy about the flowers, এই ফুলগুলা নিয়ে আমি খুবই খুশি। দ্যাট আই গ্রো, যেগুলি আমি চাষ করেছি। গ্রো মানে জন্মানো, এখানে আমরা জন্মানো না বলে চাষ করা বলতে পারি। ফুল তো আমরা নিজে নিজে জন্মাতে পারি না, হ্যাঁ, আমরা নিজেরা তো ফুল জন্মাতে পারি না, আমরা ফুল গাছ হতে চাষ করি। তো সেজন্য আমরা বলবো যে আমি যে ফুলগুলো আমি চাষ করেছি সেগুলো নিয়ে আমি খুব খুশি। আই জাস্ট অ্যাডোর দ্যাম, অ্যাডোর মানে হচ্ছে ভালোবাসা, হ্যাঁ, আমি এগুলাকে কি করি, অনেক বেশি ভালোবাসি। তো খুবই চমৎকার একটা
টেক্সট। তো এখান থেকে তোমাদেরকে পার্ট ডিতে কিছু কোশ্চেন দিয়েছে, হ্যাঁ, এবং ইনস্ট্রাকশানে বলছে আস্ক অ্যান্ড আনসার দ্য কোশ্চেন্স ইন পেয়ার্স, অর্থাৎ জোড়ায় জোড়ায় তোমরা কি করবা, এই যে প্রশ্নগুলো আছে এগুলো জিজ্ঞেস করবা এবং উত্তর দিবা। তো প্রথম প্রশ্নটা হচ্ছে হোয়াই ডাজন্ট কবিতা লাইক ক্লাসিক্যাল মিউজিক, অর্থাৎ কবিতা কেন উচ্চাঙ্গ সঙ্গীত পছন্দ করে না বা ভালোবাসে না। তো এটার আনসার আমরা কীভাবে দিতে পারি, দেখো এই প্রশ্নের আনসারটা আমরা এইভাবে লিখতে পারি যে কবিতা ডাজন্ট লাইক ক্লাসিক্যাল মিউজিক বিকজ শি ডাজন্ট আন্ডারস্ট্যান্ড ইট দ্যাট মাচ, অর্থাৎ কবিতা উচ্চাঙ্গ সঙ্গীত পছন্দ করে না কারণ সে হচ্ছে এটা খুব একটা বেশি ভালো বুঝে না। তো যেহেতু সে ভালোভাবে বুঝতে পারে না সেজন্য সে পছন্দ করে না, এবং এটা আমরা আমাদের টেক্সটে পেয়েছি। এই যে এই জায়গাতে সে বলছে যে বাট আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড ক্লাসিক্যাল মিউজিক দ্যাট মাচ। ওকে, এরপর 2 নম্বর প্রশ্ন বলছে হোয়াট ডাজ কবিতাস ফাদার থিঙ্ক অ্যাবাউট ফোক মিউজিক, অর্থাৎ এই যে ফোক মিউজিক সম্পর্কে কবিতার বাবা কি মনে করেন বা তার চিন্তা ভাবনাটা কেমন। তো আমরা দেখেছি এখানে যে উনি হচ্ছেন ফোক মিউজিক পছন্দ করে না। তো আমরা এইভাবে লিখতে পারি এখান থেকে ডিরেক্টলি যে হি ডাজন্ট লাইক ফোক মিউজিক, হি নেভার ওয়াচেস ফোক মিউজিক্যাল প্রোগ্রামস অন টিভি, অ্যান্ড শব্দটা এখানে তোমরা করতে পারো, ফুল স্টপের বদলে দিতে পারো। তারপর বলতে পারো যে হি সেস হি হেটস দ্যাম বিকজ দে ডোন্ট আপিল টু ইমোশনস। তো পুরো এই 3টা লাইনকে তোমরা একসাথে করে লিখতে পারো, অথবা শুধুমাত্র এভাবেও লিখতে পারো, এই যে এরকম করে যে কবিতাস ফাদার ডাজন্ট লাইক ফোক মিউজিক, হি হেটস ইট অ্যান্ড নেভার ওয়াচেস ফোক মিউজিক্যাল প্রোগ্রামস অন টিভি। তো আমি আমার প্রতিটা ভিডিওতে তোমাদের যে কোনো প্রবলেম সলভ করার ক্ষেত্রে তোমাদেরকে কিন্তু একাধিক অপশন দিয়ে থাকি, যাতে করে তোমরা তোমাদের প্রয়োজন অনুসারে ততটুকু নিতে পারো। কেউ হয়তো পুরোটা দিতে ইচ্ছুক, কেউ হয়তো বা অল্প করে দিতে চাও। তো আমি এই কারণে চেষ্টা করি পুরোপুরিটা তোমাদেরকে দেওয়ার জন্য। তো তোমাদের যতটুকু প্রয়োজন বা যে যেটাতে কমফোর্ট ফিল করো সে সেভাবে অ্যান্সারটা দিবে। তো চলো এবার 3 নম্বর প্রশ্নে কি বলেছে সেটা দেখে নেওয়া যাক। এখানে বলছে হু ইজ কবিতাস ফেভারিট সিঙ্গার, কবিতার প্রিয় শিল্পী কে। তো আমরা দেখেছিলাম এখানে যে ফরিদা পারভিনের কথা সে বলেছে, তাই না? এই যে হ্যাঁ, এই তো এখানে ও লিখেছে মাই ফেভারিট সিঙ্গার ইজ ফরিদা পারভিন। এখানে মাই না দিয়ে তোমরা দিতে পারো হচ্ছে কবিতাস, হ্যাঁ, যে এরকম যে কবিতাস ফেভারিট সিঙ্গার ইজ ফরিদা পারভিন। এবং পরে আবার বলেছে যে হোয়াই ডাজ শি লাইক হার সো মাচ, সে তাকে কেন খুব বেশি পছন্দ করে, কারণ হচ্ছে তার গলার কণ্ঠস্বর খুবই চমৎকার। এখানে বলছে শি হ্যাজ আ ওয়ান্ডারফুল ভয়েস। ওকে, তো এই 2টা লাইনকে একসাথে করে তোমরা আনসারটা এইভাবে দিতে পারো যে কবিতাস ফেভারিট সিঙ্গার ইজ ফরিদা পারভিন, শি লাইকস হার ভেরি মাচ বিকজ শি হ্যাজ আ ওয়ান্ডারফুল ভয়েস। এবার আমরা 4 নম্বর প্রশ্নটা দেখব, এবং সেখানে বলছে হোয়াট ডাজ কবিতা থিঙ্ক অ্যাবাউট হার গার্ডেন, অর্থাৎ কবিতা তার গার্ডেন সম্পর্কে কি মনে করে বা তার চিন্তা ভাবনাটা কি। তো এখানে সে বেশ কয়েকটা লাইন লিখেছে, দেখো সে বলছে যে আই হ্যাভ প্ল্যান্টেড মেনি flowers in my garden. When the flowers are in full bloom, I love to watch them. I am very happy about the flowers that I grow. I just adore them. তো সেগুলা থেকে তোমরা আনসারটা এভাবে লিখতে পারো যে কবিতা লাভস হার গার্ডেন ভেরি মাচ, কবিতা তার বাগান খুব পছন্দ করে। শি এনজয়স ওয়াচিং দ্য ফ্লাওয়ার্স ওয়েন দে আর ইন ফুল ব্লুম অ্যান্ড ফিলস ভেরি হ্যাপি অ্যাবাউট দ্যাম। তো আমি বইয়ের কথাগুলোকে একটু সহজে ছোট করে লেখার চেষ্টা করলাম, তোমরা চাইলে বই থেকেও ডিরেক্টলি আনসারটা দিতে পারো। আমাদের একেবারে সর্বশেষ যে প্রশ্ন সেখানে বলছে হোয়াট ডাজ দ্য সেন্টেন্স আই জাস্ট অ্যাডোর দ্যাম মিন, অর্থাৎ মানে এই যে আই জাস্ট অ্যাডোর দ্যাম মানে আমি এগুলাকে খুব বেশি ভালোবাসি, এই বাক্যটা দ্বারা কি বোঝানো হয়েছে। মিন মানে হচ্ছে বোঝানো। তো এমনিতে অ্যাডোর কথাটার অর্থ হচ্ছে মানে খুব বেশি ভালোবাসা, মানে কোনো একটা জিনিসের প্রতি তোমার তীব্র একটা যদি ভালোবাসা কাজ করে সেটাকে আমরা বলি হচ্ছে অ্যাডোর, ঠিক আছে? তো তোমরা এইভাবে লিখতে পারো যে ইট মিনস শি লাভস দ্য ফ্লাওয়ার্স ভেরি ডিপলি, এটার দ্বারা বোঝাচ্ছে যে সে ফুলগুলোকে খুব গভীরভাবে ভালোবাসে। অ্যান্ড ফিলস আ স্ট্রং লাইকিং ফর দ্যাম, এবং এগুলোর প্রতি তার একটা তীব্র ভালোবাসা কাজ করে বা পছন্দ রয়েছে। দেখো আমরা কিছু কিছু জিনিস হচ্ছে পছন্দ করি, আর কিছু কিছু জিনিস হচ্ছে আমরা ভালোবাসি। দুটো জিনিস শুনতে একই মনে হলেও দুটোর মধ্যে কিন্তু পার্থক্য আছে। বাংলায় যেমন পার্থক্য আছে, ইংলিশেও আছে। যেমন
তুমি তোমার নিজের মাকে হচ্ছে অনেক বেশি ভালোবাসো, কিন্তু তোমার চাচি, মামি, তোমার খালা, তাদেরকে তুমি মায়ের মতো কিন্তু ভালোবাসো না, তাই না? সেটা তাদের প্রতি তোমার হয়তো বা একটা ভালো লাগা বা পছন্দ কাজ করে, যে আমি আমার খালাকে পছন্দ করি, বা আমি আমার চাচিকে পছন্দ করি, মামিকে পছন্দ করি, হ্যাঁ। কিন্তু মায়ের প্রতি যেটা, সেটা হচ্ছে আমাদের ভালোবাসা। তারপর ধরো তোমার নিজের যে খেলনাগুলো রয়েছে সেগুলোর প্রতি তোমার একটা তীব্র একটা ভালোবাসা কাজ করে, হ্যাঁ। কিন্তু আরেকজনের খেলনা হয়তো বা তুমি পছন্দ করো, আরেকজনের খেলনার প্রতি তোমার সেই রকম ফ্যাসিনেশন কিন্তু কাজ করে না। তো সো, অ্যাডোর, লাইক এবং লাভ, এই তিনটা ওয়ার্ডের মধ্যে কিছু পার্থক্য রয়েছে, সেটা আমরা আরেকটু পরে গিয়ে আরও ডিটেলসে জানবো। তো সেই জিনিসটা আমরা পার্ট ইতে আলোচনা করব। তো ইনশাল্লাহ পরবর্তী টপিক পার্ট ই থেকে আমি খুব শীঘ্রই আলোচনা করব। সে পর্যন্ত তোমরা প্রত্যেকেই ভীষণ ভালো থাকো। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে সেটাও কমেন্টে জানাবে। ভিডিওটা ভালো লেগে থাকলে ফ্রেন্ডদের সাথে শেয়ার করে নেবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, সে পর্যন্ত আল্লাহ হাফিজ।